আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি নামচির হোমস্টে থেকে হাঁটা পথে টেমিটি গার্ডেন যাওয়া, টেমিটি গার্ডেন থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দর্শন আর চেরি ব্লসমের সৌন্দর্য। আজ হোমস্টেকে বিদায় জানিয়ে এখান থেকে নামচি বাসস্ট্যান্ড যাব, আর যাওয়ার পথে নামচি চারধাম দর্শন করব। চলুন আমার চারধাম দর্শনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে 29 তারিখ, আমরা চিয়াবাড়ি রিসোর্ট থেকে বেরিয়ে গেলাম। এখন যাব নামচি বাস স্ট্যান্ড। যাওয়ার পথে আমরা নামচি চারধাম দর্শন করে যাব। এখন টেমিটি গার্ডেনের ভিউ পয়েন্টের সামনে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা আপনাদের আগের টেমিটি গার্ডেনের পর্বে দেখিয়েছি। এখানে হর্স রাইডিং হয়, 300 টাকা করে পার হেড। সামনে সুন্দর রাস্তা আর অপূর্ব প্রকৃতি। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে টিকিট কাউন্টার আছে, 40 টাকা করে পার টিকিট, কিন্তু আমাদের সময় নেই। আমাদের গাড়ি 10 মিনিট দাঁড়িয়েছে, তাই আর ভেতরে ঢুকলাম না। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এই রাস্তা দিয়ে গিয়ে এখান থেকে গেলে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখান দিয়ে ভিউ পয়েন্ট, টিকিট কাউন্টার, ওখান দিয়ে গিয়ে পুরো ওই পাশে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, চা বাগান সব দেখা যায়। কিন্তু আমাদের হাতে টাইম নেই, আমাদের গাড়ি 10 মিনিট জন্য দাঁড়িয়েছে, আরেকজন যাবে, সেই জন্যে আমরা আর ভেতরে যেতে পারলাম না। এখান থেকে একটু ছবিটা তুলে নিলাম। এখানে অনেক ক্যাফেটেরিয়া আছে, ইচ্ছে করলে এখানে খাওয়াও যেতে পারে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আর এই সামনে রাস্তায় দাঁড়ালেই কাঞ্চনজঙ্ঘা। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, 40 টাকা করে টিকিট। এই নীল গাড়ির পাশ দিয়ে যেতে হবে, ক্যাফেটেরিয়াটা তার পাশ দিয়ে নিচে নেমে যেতে হয়। যদি না যেতে চান তাহলে এই সামনে রাস্তায় দাঁড়িয়েও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। নিয়ে যাচ্ছি, দাঁড়ান। ওই যে ভিউ পয়েন্ট নিচে, ওইটা এইখান দিয়ে যেতে হয়। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, নীল আকাশ আর সাদা কাঞ্চনজঙ্ঘা, বরফে মোড়া।
এই রাস্তা দিয়ে হাঁটা মানে বিশাল ভাগ্যের ব্যাপার। এই রাস্তায় যেতে যেতে পথের এই বাঁকটা খুব ভালো লাগলো। আর দূরে ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। নামছি চারধামে, এসছি, চারপাশটা একটু ঘুরে দেখি। এটা গাড়ি পার্কিং এরিয়া। আমাদের গাড়িটা আমরা এখানেই পার্ক করে এগিয়ে চললাম। এখানটা গাড়ি স্ট্যান্ড, আর এখান থেকে শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। এখান দিয়ে উঠবো। এই সিঁড়ি দিয়ে উঠে এন্টার করতে হয়। সুন্দর ফুল দিয়ে সাজানো। চলো উপরে যাওয়া যাক। সুন্দর ফুল দিয়ে গেটের সামনেটা সাজানো। ওইদিকে শিব ঠাকুরের মূর্তি, আর এই পাশটা এরকম বাগান রয়েছে। এই যে চারপাশটা। হ্যাঁ, যে কোনো জায়গায় ফুল দিয়ে জায়গাটা সাজালে খুব সুন্দর লাগে। এই অন্যরকম ফুলে গেছে, কিরকম দেখতে ফুলটা, খুব মিষ্টি ছোট ছোট ফুল। এইখানটা এন্ট্রান্স। চলুন উপরে যাওয়া যাক। এইখানে মহাপ্রসাদ সব, কফি, পপকর্ন, মোমো সবই পাওয়া যাচ্ছে। এখানে পেস্ট্রি, চিপস, এদিকটা আইসক্রিম। আর এদিকে টেমিটির চায়ের একটা দোকান আছে। সিকিমে অর্গানিক টি ফ্যাক্টরি আছে টেমিটি, তার চায়ের একটা কাউন্টার এখানে আছে। আর এ পাশটা এন্ট্রান্স, এন্ট্রি, টিকিট কাউন্টার। জেনারেল ভিজিটার্স 50 টাকা, চিলড্রেন বিলো 10 ইয়ার্স, এন্ট্রি ফি নেই। টিকিট কাটলাম 50 টাকা করে পার হেড। আমাদের 100 টাকা পড়লো। এটা টিকিট কাউন্টার। এখানেও একটা বড় শিব ঠাকুরের মূর্তি আছে। আমাদের সব ধামগুলো এগুলো। এটা জগন্নাথ ধাম, আর
বদ্রীনাথ। আর এই পাশটায় আছে এটা কেদারনাথ। এগুলো কিছু লেখা নেই। মেইন গেট দিয়ে ঢুকে আবার উপরে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে শু রাখবার জায়গা, আর এখানে কফি, লেমন টি, নানা রকমের স্টেশনারি জিনিস পাওয়া যাচ্ছে, ভগবানের মূর্তি পাওয়া যাচ্ছে। আর এইদিকে জুতো রাখার জায়গা, শু র্যাক আছে। এখানে ফ্রি অফ কস্টে জুতো রাখার ব্যবস্থা আছে। এই যে এখানে রাখার জায়গা আছে। চলো বসে নি একটু। সিঁড়ি দিয়ে উঠেই এখানে বসবার জায়গা আছে, আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো। সামনে ওই যে পানীয় জলের ব্যবস্থা আছে। এখানে সিকিউরিটি বসে আছে, আর সামনে এদিকে আমাদের যেতে হবে। শিবজির মূর্তি আর বাকি সব মন্দিরগুলো আছে। আমরা আবার আস্তে আস্তে যাচ্ছি। ফ্ল্যাগ রয়েছে, তার পাশেই এই সুন্দর করে গোল গোল করে ছেটে গাছগুলোকে রাখা রয়েছে, সুন্দর লাগছে। এই পাশ দিয়ে যাওয়া যায়, সব লেখা আছে কোথা দিয়ে যাওয়া যাবে। নাগপথ, ছাই দ্বার, দ্বার, শিব দ্বার, টয়লেট, ইনফরমেশন সেন্টার। এখান দিয়ে যাওয়া যায়। এখন এখান দিয়ে যাচ্ছি না, আমরা সোজাই যাচ্ছি। এই দিয়ে এন্ট্রি যেতে হবে। আর এখানটা একটা গাইড ম্যাপ ফর টেম্পল দর্শন, একটা গাইড ম্যাপ দেওয়া রয়েছে। ফুল তোলা বারণ, সুন্দর সুন্দর ফুল। বলেছিলাম ফুল থাকলেই সেই জায়গাটা সুন্দর হয়ে যায়। এমনিতেই জায়গাটা তো সুন্দর, তার মধ্যে আবার ফুলের এই শাড়ি দিয়ে জায়গাটা যেন আরো খুলে গেছে। বলছি ফুল দিয়ে জায়গাগুলো সাজালে আরো সুন্দর হয়ে যায় জায়গাটা। ছোট ছোট করে এই পাশ দিয়ে আমরা আসছি, আর এখান দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। এই দিকটা টয়লেট। এটা বদ্রীনাথ ধামের আদলে করা রয়েছে, আর ওই দিকেও আছে। আমি আগে এই পাশ দিয়ে ঘুরে আসি, তারপরে আবার বলছি। এখানেও সুন্দর বাগান করা রয়েছে। আসলে সব জিনিসগুলোই এত সুন্দর, প্রচুর সময় লাগবে, আর আপনারাও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন।
ওই জন্য যে কোনো জিনিস বেশিক্ষণ দেখা যায় না, ভালো লাগলেও তাড়াতাড়ি করে এগিয়ে যেতে হয়। জাস্ট ফুলগুলো দেখাচ্ছি। এত সুন্দর জায়গাটা, যা দেখছি তাই মনে হচ্ছে ছবি তুলি। আর দূরে ওই যে বরফাবৃত পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, ওই যে এখানটায় বসার জায়গা করা রয়েছে সুন্দরভাবে। আর দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই যে সিদ্ধেশ্বর দ্বার, খুব পরিষ্কার সুন্দর সাজানো জায়গা। অনেকগুলো গেট রয়েছে এক একটা মন্দিরে যাওয়ার জন্য। এটার নাম সিদ্ধেশ্বর দ্বার। এখানে বিশাল শিবমূর্তিকে ঘিরে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির করা আছে। বিশ্বব্বর জ্যোতির্লিঙ্গ। তার পাশেই পাতাগুলো লাল, খালি চোখে ভীষণই সুন্দর লাগছে। আবার এটা আরেক রকমের সবুজ। শিবমূর্তির চারিধারের দেওয়াল সুন্দর বাঁধানো কারুকার্য করা। বিশাল মূর্তি। আর দেয়ালে, মন্দিরের দেওয়ালে নানা রকমের দেবদেবীর মূর্তি, নর্তকীর মূর্তি খোদাই করা আছে। আর তলাটা এরকমভাবে সাজানো রয়েছে। নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ। মন্দিরের দেওয়ালটা ভীষণ সুন্দরভাবে, দেখো কি সুন্দর কারুকার্য করা রয়েছে একটা। এই মন্দিরের চাতাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার একদম। এই সবই শিব মন্দির, এক একজনের এক একটা নাম। এটা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, এখানে একটা পরপর, এখানে একটা, এইখানে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, এই একটা মন্দির। আর এই পাশে একটা, ওইদিকে যাচ্ছি পরপর চারদিকে মেন মূর্তিকে পরিবেষ্টিত করে মন্দিরগুলো রয়েছে। আর তার সঙ্গে নানা রকমের ফুলের সারি, ফুল গাছের সারি, আর দূরে কাঞ্চনজঙ্ঘা। এদিকটায় ফ্রি ওয়াশরুম, এদিকে বাথরুম,
সব ব্যবস্থা আছে। এটা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, এটা বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গ। এটা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওর 12টা জ্যোতির্লিঙ্গ আছে। হ্যাঁ বলো। এই মোট 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে এটা ওঙ্কারেশ্বর। এটা কি? এটা একটা মানে কোনো শিব দর্শন প্রদর্শনী, কিছু কোনো ওদের অনুষ্ঠান হয় হয়তো। ভীষণই সুন্দর মন্দির, আর তেমনি বড়। সব জায়গা তো প্রতিটা কোণ দেখানো সম্ভব নয়, তো যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন এ পাশ দিয়ে দেখানো সম্ভব নয়, মানে কি অতক্ষণ ধৈর্য থাকবে না লোকের দেখবার জন্যে। আমার তুলতে অসুবিধা নেই, কিন্তু সবাই দেখবে না। পুরো ভিউটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নন্দীর বিশাল মূর্তি, আর এই পাশটায় আরো মন্দির রয়েছে। দিকটাই চলে যাই। এটা দ্বারকা মায়ের মন্দির, আর এই সামনেই সাই মন্দির। এই যে সাই মন্দিরের ভেতরে মূর্তি রয়েছে, আর উপরটা এরকম সাজানো। চারপাশটা একবার দেখিয়ে দিই। বড় হলঘর, আর বাইরে দ্বারকা মায়ের মন্দির। এখানে আরেকটা মন্দির, ভেতরে গিয়ে দেখে বলছি কি মন্দির। এখানে কোথাও লেখা নেই, আমিও জানি না। লেখা আছে এটা দ্বারকা ধাম। মন্দিরের ভেতরে একবার ঢুকি, সিঁড়ি করা আছে। দ্বারকা মন্দিরের বাইরেটা এরকম। এখানে একটা ছবি হবে আমার স্ক্রিন। অনেক হবে। এখানে একটা তুমি ছবি ধরো। চারধারে 12টা জ্যোতির্লিঙ্গ, আর তার মধ্যে পুরীর মন্দির, আর এটা রামেশ্বরম। এদিকে দ্বারকা ধাম, বদ্রীনাথ, এদিকে সব রকম মন্দির রয়েছে। এটা দক্ষিণ ভারতের রামেশ্বরম ধামের আদলে তৈরি করা হয়েছে। এটা আগে দেখে নিই, তারপরে ওইদিকেই যাচ্ছি। এখন মন্দিরের দরজা বন্ধ আছে, এখন যাওয়া যাচ্ছে না, বাইরে থেকে তুলে নিচ্ছি।
ওদিক চারধামের চারপাশটা আরেকবার তুলে নিলাম। আর এই লাস্ট বেরিয়ে যাচ্ছি, এখানে পরশুরামের মূর্তি আছে। ব্যাস, চারধাম আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার যেতে হবে, নামছি বাস স্ট্যান্ড, ওখান থেকে যাবো শিলিগুড়ি। চারধামটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে।